তো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে, আপনারা যখন দেখবেন, আমি তো একজন নাটকের মেয়ে, ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি, আমার অনেক স্টাডি করতে হয়েছে। আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই। আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন। ইফ আই ডু এনিথিং রাইট অর রং, সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। কোনো ধরনের মামলাতে দেখলাম কোনো ধরনের প্রমাণ ছাড়াই মামলাটা করা হয়েছে। 14 বোতল মদ নিয়ে দেশে ফিরেছে অভিনেত্রী মেহজামিন চৌধুরী, যেই খবরের শোল গরম সোশ্যাল মিডিয়ায়। গত মাসে ব্যাংকক গিয়েছিল মেহজামিন চৌধুরী ও তার স্বামী আদনান রাজীব। ফেরার সময় সঙ্গে ছিল চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। বাংলাদেশ ফেরার সময় তাদের লাগেজ থেকে 14 বোতল মদ উদ্ধার করে কাস্টম অফিসাররা। তবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের থেকে কোনো রকম ঘুষও নেওয়া হয়নি। বাংলাদেশের পাসপোর্ট অনুযায়ী মদ বহন করা দণ্ডনীয় অপরাধ। অন্য দেশের মানুষেরা 1 লিটার মদ বহন করতে পারবে, কিন্তু বাংলাদেশে এটা পুরোপুরি নিষিদ্ধ। তবে সেখানে 14 বোতল মদ নিয়ে এসেছে অভিনেত্রী মেহজামিন চৌধুরী। পরবর্তীতে অন্য অফিসার এসে এই বিষয়টি খুঁটিয়ে দেখতেই ধরা পড়ে যায় মেহজামিনের বেআইনি কারবার। তবে তাকে থানায় ডাকা হয়েছিল, সেখানেই কথা বলেছে মেহজামিন চৌধুরী। এই বিষয়ে কথা বলেছে বাংলাদেশের ছোট অভিনেত্রী তানজিন তিশা। তিনি জানিয়েছে, যে কোনো জিনিস বেশি মাত্রায় হয়ে গেলে সেটা পয়জন হয়ে যায়, যেটা মেহজামিনের ক্ষেত্রে দেখা গিয়েছে। মেহজামিন চৌধুরী খুব ভালো একটি অভিনেত্রী, তাকে নিয়ে সারা বছরই তেমন কোনো গুঞ্জন থাকে না। তবে নতুন করে আবারও চর্চায় উঠে এসেছে মেহজামিন চৌধুরী।